নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর আমার নতুন বাসার ভিডিও মানে সবজি দিয়ে শুরু করলাম। অনেক দিন হয়ে গেছে রান্না বান্না করি, কিন্তু কোনো কিছুই করতে পারতেছি না, কারণ একা একা তো মুভ করে টায়ার্ড হয়ে গেছি গা। তা আজ থেকে আমরা শুরু করলাম, আশা রাখি এখন রেগুলার আমাদের ব্লগ দেখতে পারবেন। তা আমি এখানে সবজি কেটে নিয়েছি, আলু, ফুলকপি ডাটা অ্যান্ড বাঁধাকপি দিয়ে আমি একটু সবজি রান্না করব। আর এখানে আমি ডিম সিদ্ধ করতেছি, ডিম তরকারি রান্না করব। আজকে আমি আপনাদের সাথে একটি কষ্টের কথা শেয়ার করব। কষ্ট না, এটা একটা আনন্দই, নতুন একটা অভিজ্ঞতা। আমি মানে মানে রান্না শুরু করছি থেকে গ্যাসের চুলায় রান্না করি। আর এত বছর গ্যাসের চুলায় রান্না করছি, কিন্তু এখন আমার নিউ হাউসে আমার ইলেকট্রিক চুলা। প্রথম রান্না করতে আমার অনেক কষ্ট হইতো, তাও মোটামুটি এখন কিছুটা ঠিক হয়েছে। আমার রান্নার সময় আমার মেয়েকে সবসময় কাছে ডেকে রাখতাম সুইচটা অন করে দেওয়ার জন্য, যে একটু বাড়াই দো একটু কমাই দো। এখন অবশ্য আমি পারি, কিন্তু তাও পুরাপুরি হয়েছে না। আশা রাখি হয়ে যাবে গা, আশা রাখি হয়ে যাবে গা। আর আপনারা কে কে কারেন্টের চুলায় রান্না করেন আমার সাথে শেয়ার করবেন এবং কমেন্টে বলবেন, আমাকে সাহস দিবেন। আমি মনে করি আমি রান্না করতে পারি না, আমি নতুন হয়ে গেছি। রান্না আর শেয়ার করতে পারলাম না, কারণ আমার আগের বাসার মালিকে কল দিয়েছে আমার পুরান বাসাটা দেখার জন্য। আমরা অনেক আদর করে, তার জন্য আমরা এখন ওইখানে চলে গেলাম। খুব তাড়াহুড়া করে রান্না করছি, তার জন্য রান্নাটা শেয়ার করতে পারিনি। এই হলো আমার ডিম তরকারি। আর আমার সবজিটা সবজিটা দেখাইতে পারি নাই, বলবেন কীরকম হয়েছে। খুব তাড়াহুড়া করে রান্না করছি। এই হলো আমার সবজি। বিকেলবেলা বাসার পিছনে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। এখানে গেন্দা ফুল, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, কালকে রাত্রেও অনেক ঝড় তুফান হয়েছে, বৃষ্টি হয়েছে। এটাও একটা ফলের গাছ। তারপর কাঁচামরিচ গাছ লাগানো হয়েছে, এখনো ছোট আছে, বড় হয়েছে না। কাঠবিড়ালি আইসে না, অনেক গাছ নষ্ট করে দেয়। তো দেখতে দেখতে বড় হয়ে যাবো গা, আর একটু যত্ন করলেই দেখতে দেখতে বড় হয়ে যাবো গা। আজকে অনেক বৃষ্টি হয়েছে। এই মরিচ গাছটা একটু বড় হয়েছে, তো বড় হইলে মরিচ ধরবো। ওই শাকগুলো না কাঠ বিড়ালে আইসা উঠাইয়া ফেলে, ওই দিয়ে আর একটা উঠাইয়া ফেলছে। এই যে এই জায়গায় আমি একটু গর্ত করে লাগাই দিই, কাঠ বিড়ালির জন্য রাখা যায় না কোনো কিছু, এত ময়লা হয়ে গেছে। উঠাইয়া ফেলে। দেখেন অনেক জাতের ফুল আছে, কিন্তু নাম বলতে পারি না। আপনারা কেউ যদি জানেন এই ফুলের নাম কি, তাইলে বলবেন, আমি বলতে পারতেছি না। অনেক ফুল। আরেকটা জিনিস দেখাই, দেখেন ফল, এত ফল আমরা খাই না, কিভাবে ধরছে আর পাকা পাকা। হ্যাঁ, নরম ধরলে বাবারে। ইস কতগুলা, আহা, যদি লাইক করতাম, কিন্তু বেশি ভালোবাসি না, খালি বিসি বিসি মুখের মধ্যে লাগে,
কিন্তু কালার দেখলে কইবেন দর্শক বন্ধুরা, দেখেন কতগুলো একটু জায়গার মধ্যে বাবারি, কতগুলা। দেখতে কি সুন্দর লাগে, অনেক ভাল লাগে। খাই না কিন্তু প্রায় সময় আইসা এখানে বৈশা থাকি আর দেখি। গাছের নিচে অনেকগুলা কাঠবিড়ালি ওই এই ফলগুলা খাইতে পারে না, গাছগুলা উঠাই দেয়। কাঁচামরিচ গাছ এবং যে কোনো গাছ লাগাইলে ওরা ওই গাছগুলো উঠাই দেয়, যেমন একদম মানুষের মতো করে। কিন্তু ফলটা খায় না। আমি বলি তোরা ফলটা খা, আমরা যেহেতু পছন্দ করি না তোরা খা, কাজে লাগলো না, ফলটা খায় না। আমরা পার্কে আইছি কিন্তু আজকে পার্কে ঢুকতাম না, কারণ সুন্দর হইতেছে, গাছটা সুন্দর অনেক না। যেমন বাংলাদেশে ফান পাতা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ফান পাতা আর কি ডিজাইন করে ওই তো না বাবু, নাইস। দেখছেন? না আই পার্কে পার্কে যাইবা? যাইবা পার্কে? অনেক লম্বা আছে। হ্যাঁ হ্যাঁ, কালকে আরও সময় করে আই মনে হয়। হ্যাঁ, আজকে তো সময় কম। হ্যাঁ হ্যাঁ, আজকে সময় কম, তার জন্য আমরা আই না। দেখো ফুল, দেখো তুমি বাবু, এই ফুলটা আছে কিন্তু আমরা পিছনে। কি নাম? পার্কে যতই ফুল আছে, হ্যাঁ, অনেক ফুলের নাম জানি না। বাংলাদেশে এই যেমন করবি ফুল আছে না, যে ওইটা করবি ফুল হয়, এই করবি ফুলের মতন রং এইটা। অনেক সুন্দর না, অনেক সুন্দর। কি সুন্দর ফুল। চলো পার্কে শেয়ার একটু লাভ দিলে উঠাইলে হইলে, একটু লাভ দিতে চাইছিলাম, তুমি একটু আগাও না, না, দোকান নেই, দোকান নেই। করলে তো না। হাই, আগে একটা খরগোশ দেখলাম, এখন আর একটা খরগোশ ফেলিস। নাইস, কত সুন্দর। আবার ডর লাগে। না, খরগোশে কিছু করেনি, জীবন করে না। একটু আটাটা দেখাই, ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নি। হ্যাঁ, লাপটে উড়াইছে না।